এদিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা, এতে একজন আহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাশ্বের হোসেনের হাতের পাশ দিয়ে গুলি চলে যায়। তিনি জানায়, কর্মসূচি স্থগিত ঘোষণার পর তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি করে দ্রুত সটকে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা, এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে গাজীপুরে যাচ্ছি। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানে। মনির, শিক্ষার্থীরা তো তাদের কর্মসূচি স্থগিত করেছে, এর পরের অবস্থা কি দেখছেন জানাবেন। এবং মাত্রই একজন শিক্ষার্থীকে দেখছিলাম কিছুক্ষণ আগে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার কি অবস্থা? শিক্ষার্থীরা আজকে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা তাদের কর্মসূচি শেষ করেছেন এবং তারা কর্মসূচি শেষ করেছেন এই শর্তে যে গতকাল রাতে হওয়া, অর্থাৎ এই রাতে হওয়া সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী বা আওয়ামী লীগ নেতা তিনিও পালিয়ে গেছেন, তিনি বিদেশ পালিয়ে গেছেন, এটাও মোটামুটি নিশ্চিত স্থানীয়ভাবে। তো তার বাড়িতে ভাঙচুর করতে ভাঙচুরের ঘটনা বা লুটপাটের ঘটনা শোনার পর শিক্ষার্থীরা বা ছাত্র জনতা সেখানে যাওয়ার পর স্থানীয় বা সেখানকার অভিযোগ হচ্ছে যে সেখানকার আওয়ামী লীগ নেতারা তাদের উপরে হামলা করেছে বা টার্গেট করে হামলা করেছে, তাদেরকে ট্রাপে ফেলে হামলা করেছে। তো সেই ব্যাপারে আজকে সারাদিনভর গাজীপুর উত্তপ্ত ছিল। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আজকে সন্ধ্যার পরও কিছুক্ষণ আগেও সেটা উত্তপ্ত হয়েছে। যদিও আজকে যেটা বলছিলাম যে সন্ধ্যার আগে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এবং আগামীকালকেও কোনো আন্দোলন নেই। এবং সেই শর্তটা হচ্ছে যে এই যে তাদের উপর হামলা হলো রাতের বেলায় এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করা এবং এমনকি যৌথ বাহিনী যে ঘোষণা করেছে কর্মসূচি বা অভিযান ঘোষণা করেছে যে ডেভিল হান্ট, সেখানেও এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেটা পর্যবেক্ষণ করবেন যে আসলে এই যে সারা দেশের অন্যান্য গণহত্যার যারা জড়িত এবং এই যে গাজীপুরে যারা হামলা করলো ছাত্র জনতার উপর তারাও গ্রেফতার হয় কিনা এই ব্যাপারে তারা স্থগিত করেছে। আর আজকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আরেকটু উত্তপ্ত হয়েছে যে এই আন্দোলন যখন স্থগিত করে সবাই যখন চলে যাচ্ছিলেন তখন সেখানে কিছু দু একজন সাংবাদিক ছিলেন এবং জেলা প্রশাসন যে কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু একজন নেতা সেখানে অবস্থান করছিলেন। হঠাৎই সেখানে বাইকে করে আসা দুই দুর্বৃত্ত সেই এসে গুলি ছুটতে শুরু করে জেলা প্রশাসন কার্যালয় বরাবর এবং কার্যালয় বরাবর নয়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে দু একজন সমন্বয়ক ছিলেন বা নেতা ছিলেন তাদের প্রতি লক্ষ্য করেই গুলি ছুঁড়েছে এমন এই অভিযোগ আমরা পেয়েছি এবং একজন আহত হয়েছেন, তার হাত দিয়ে আমরা রক্ত ঝরতে দেখেছি। তো তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিক্ষার্থীরা এর মাধ্যমে আরও দাবি জানাচ্ছেন যে দেখেন যে আজকে এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ প্রশাসন তাদের সবার আশ্বাসের মধ্যেও এই যে একজন দুর্বৃত্ত বা তারা ছাত্র আন্দোলনকারীদের উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে উদ্দেশ্যে এই যে জনসম্মুখে তারা গুলি ছুটতে পারে। আমরা কিছুক্ষণ পরে হাসপাতালে যাব যে তাদের অবস্থা কি সেটা দেখতে। আপনার মাধ্যমে দর্শকদের জানাবো সেখানকার আপডেট। ধন্যবাদ জানাচ্ছি মনিরকে এখনকার আপডেট জানানোর জন্য।